মনে করেন আমাদের সংকট হয়েছে, এখন আমরা বহির্বিশ্বের কোনো দেশের কাছে গেলাম, গিয়ে বললাম যে আমাদেরকে লোন দেন। ওরা কি এমনি এমনি লোন দিবে? এমনি দিবে? যাও তোমাকে 10 কোটি টাকা এমনি এমনি দিয়ে দিলাম, 1000 বিলিয়ন ডলার এমনি দিবে? কখনো এমনি দিবে না। বরং সে একটা সুদ ফিক্স করবে, হয় 10%, না হলে 12%, না হলে 20%। ও সুদ ফিক্স করবে। আপনার শ্রম দিয়ে ওই সুদটাকে শোধ করতে হবে। শ্রম কি শুধু এমপি মন্ত্রীরা করবে, নাকি শ্রম আপনিও করেন? আপনাদের শ্রম থেকে এটাকে তুলে নিয়ে শোধ করতে হবে না? এটাই হচ্ছে সুদভিত্তিক অর্থনীতি সবচেয়ে মারাত্মক দিক। এতে করে ওরা ধনী হবে দিন দিন, আর গরিবরা আরো গরিব হবে দিন দিন। আল্লাহ পাক এমনি বলেন নাই ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ পাক সুদের মধ্য দিয়ে একদম সম্পদ সংকুচিত করে ফেলেন। একদম সম্পদ সুদের মধ্য দিয়ে সংকুচিত করে ফেলেন, আর সাদাকার মধ্য দিয়ে সম্পদ প্রসারিত হয়। এই আয়াতগুলো খালি পড়লে হবে না, বুঝতে হবে, না বাস্তবে প্রয়োগ করতে হবে? আচ্ছা, আরো ব্যাপার আছে। এখন সুদ দেওয়ার সময় কি হবে জানেন? যদি দেখা যায় আপনার মনে করেন $1 সমান 80 টাকা, মনে করেন, যদি দেখেন এই সুদগুলো পরিশোধ করতে পারছেন না, দেখবেন যে ডলারের এগেনস্টে আপনার টাকার মান কমে যাবে। তখন হয়ে গেল $1 সমান 100 টাকা। কয় টাকা বাড়লো? 20 টাকা। 20% বেড়ে যাওয়া মানে হচ্ছে আপনার বেতন যদি হয় 100 টাকা, এখন বেতন হয়ে গেছে 80 টাকা। বুঝতে পারছেন না মনে হয়? আপনার বেতন যদি হয় 100 টাকা, এখন বেতন হয়েছে 80 টাকা। 100 টাকা শ্রম দিয়েছেন, 80 টাকার প্রফিট পাবেন। 20 টাকা গায়েব। ওটা কোথায় গেল? ওই যে সুদ দিয়েছে ওর পকেটে চলে গেছে। আপনার অর্থও চলে গেল, আপনার শ্রমও চলে গেল। এর উপর আরো অনেক বিষয় আছে। আজকে ইকোনমিক্স নিয়ে বোঝালে আপনার মাথা খারাপ হয়ে যাবে, বলবেন যে ভাই কি শুরু করলেন। এগুলো শুধু অর্থনীতির কথা নয়, এগুলো ইসলামের কথা। কিসের কথা? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে প্রতিটা বিষয়ের সমাধান দিয়েছেন। প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক এই সংকটগুলোর সমাধান দিয়েছেন। তোমরা অপচয় বন্ধ করো। কি বন্ধ করো? অপচয় বন্ধ করো। নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। নিশ্চয়ই কি অপচয়কারীরা? আমরা একটু ওয়াদা করতে পারি যে আমরা ইনশাআল্লাহ এই রমজান থেকে অপচয় বন্ধ করে ফেলবো। ইনশাআল্লাহ কোনো প্রকার অপচয় করবো না। ইনশাআল্লাহ না সময় অপচয় করব, না গ্যাস, না পানি, না তেল, না টাকা, না কিছুই অপচয় করবো না। পারা যাবে ইনশাআল্লাহ? বরং যেটা আমি বাঁচাতে পারবো সেটা আমি আমার পরিবারের জন্য তো সেভ করবই, পাশাপাশি আমার প্রতিবেশী, আমার আত্মীয় এবং দুস্থ মানুষের কল্যাণে ব্যয় করবেন। পারা যাবেন ইনশাআল্লাহ? এই জিনিসটা একাকী করব, যদি আমার কোনো অ্যাসোসিয়েশন থাকে সে তার আন্ডারে করব, আরও যদি বড় কোনো দায়িত্ব থাকে তার আন্ডারে করবো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বার, আপনাদের সবার জাকাতগুলো অবশ্যই দেওয়ার ব্যবস্থা করবেন। পারবেন ইনশাআল্লাহ? জাকাতের খাত 8টা। ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে নেবেন কোন কোন খাতে জাকাত দেওয়া যায়, আপনাকে বলে দিবেন সব। সূরা তাওবার 60 নম্বর আয়াত। সূরা তাওবার 60 নম্বর আয়াতে জাকাতের খাতগুলো বর্ণনা করা আছে। এখানে একটা কথা বলি, অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যায়। জাকাতের যে খাতগুলো আছে না, 8টা খাত, এর মধ্যে একটা খাত আছে অমুসলিমকেও জাকাতের টাকা দেওয়া যায়। কেন দিব না আমরা? যদি একজন অমুসলিম ভাই খুব দরিদ্র হয়, তার পাশে দাঁড়ানোর দরকার নাই? সে কি মানুষ না? তার সাথে কি আমরা শত্রুতা পোষণ করব? তাকে ঘৃণা করব? না। তার উপর কি ইসলামকে জোর করে চাপিয়ে দিব? না। আমরা তাকে হেল্প করব জাকাতের টাকা দিয়ে, যাতে করে সে ইসলাম সম্পর্কে একটা ভালো ধারণা পায়, এবং ইনশাল্লাহ ওই দেখা যাবে ওই উপকার করার ফলে তার মনের মধ্যে ইসলাম সম্পর্কে ভালো ধারণা আসবে। একদিন সে মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। এমন হতে পারে না? তা আমরা কিন্তু ইসলাম পরিপূর্ণ আসলে ইম্পোজ করতে পারি না। অমুসলিমদের সাথে আমাদের শত্রুতা থাকবে কেন? তাদের সাথে আমরা মৈত্রীর সম্পর্ক রাখবো। একটা কান্ট্রির মধ্যে কি মুসলিম অমুসলিম মারামারি করবে, বিদ্বেষে জড়াবে? সে তার ধর্ম তার মতো করে পালন করবে, আমরা আমাদের ধর্ম আমাদের মতো করে পালন করব। বরং কোরআন বলছে জাকাতের যে সম্পদ, যে খাত আছে, এই খাতের মধ্যে ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম একটা খাত আছে। তাদের অন্তরকে আল্লাহর দিকে আকৃষ্ট করার জন্য অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যায়। তো আমরা সবাই জাকাতগুলো দিব তো ইনশাআল্লাহ? এরপরে আছে সাদাকাতুল ফিতর, এটাও দেওয়ার চেষ্টা করবেন। এটা তো আপনারা জানেন সাদাকাতুল ফিতর দিতে হয়। এরপরে রমজানে বেশি বেশি দান সাদাকা করবেন। এগুলো কিন্তু অপচয় হচ্ছে না, এগুলো পরকালে সঞ্চয় হচ্ছে ইনশাআল্লাহ। এই দান সদকা পরকালে সঞ্চয় হচ্ছে না? আল্লাহ রাসূল বলেছেন যে একটা, প্রিয় ভাইরা, রমজান মাসে আমলগুলো করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ তাআলা সমাজের সংকটগুলো কেটে উঠবে ইনশাআল্লাহ। যদি এগুলো বাংলার মানুষ আমল করতে ব্যর্থ হয়, দেখেন রমজান মাসে কি হয়। আমরা আল্লাহ না করুক, তবে ভয় করছি রমজান মাসে একটা অর্থনৈতিক সংকট হয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আরও যে বিষয়গুলো বলছিলাম, রমজান মাস আসার আগেই এই কিতাব, আল্লাহ পাকের কিতাব, অবশ্যই তেলাওয়াত করা শিখে নেন। সবাই তেলাওয়াত করতে পারি তো ইনশাআল্লাহ? আমি একটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন 1 পারা করে পড়বেন। প্রত্যেক দিন
এক পারা, তাহলে 30 দিনে আপনি 30 পারা পড়ে শেষ করে ফেলবেন। এতে করে চাপও পড়বেন আপনার উপর বেশি, আপনার বিরক্তিবোধ আসবে না, অন্য কাজগুলো করতে পারবেন। 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে এক পারা পড়ে শেষ করে ফেলবেন। পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করুন এবং অর্থসহ বুঝে পড়ার তৌফিক দান করুন। আর কোরআন তেলাওয়াত কিন্তু শিখতে হবে ভালো করে। কোরআন তেলাওয়াতটা ভালো করে না শিখলে যা হয়, সারা জীবন ভুল তেলাওয়াত করে যাবেন, অর্থ বিকৃত হয়ে যাবে, অর্থ কিন্তু পাল্টে যাবে। রমজান আসতে যে সময়টা বাকি আছে, এই সময়ের মধ্যেই কোরআন তেলাওয়াত করা শিখে নেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আর যদি রমজান মাসে অনলাইনে কোর্স করতে পারেন, ইনশাআল্লাহ নিয়াত করেছি পুরো রমজান মাস অনলাইনে কোরআন শেখানো হবে ইনশাআল্লাহ তাআলা, 1 ঘন্টা করে। যারা ক্লাস করতে পারবেন তারা ক্লাস করবেন। এরপর রমজানের একটা কথা বলে সামনে যাব, সেটা হলো তারাবির নামাজ তো আমরা পড়ি, এর পাশাপাশি শেষ রাত্রে গিয়ে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। কখন? একদম সাহরি করার আগে, সাহরি করার একটু আগে, কমপক্ষে আধা ঘন্টা আগে হলে ওঠার চেষ্টা করবেন। কমপক্ষে 2 রাকাত নামাজ হলে পড়ার চেষ্টা করবেন, কারণ ওই সময় দোয়া ইনশাআল্লাহ ডাইরেক্ট কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর রোজাদারের দোয়া খুব বেশি কবুল হয়, রোজাদারের দোয়া কিন্তু খুব বেশি কবুল হয়। 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। আর সন্তানের জন্য পিতার দোয়া ফেরত দেওয়া হয় না। আর যে মুসাফির, আমরা মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেন না, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সবাইকে রমজান মাসে সুস্থতার সাথে সমস্ত রোজা রাখার তৌফিক দান করুন, এবং রমজান মাসে কোরআনকে সময় দেওয়ার তৌফিক দান করুন, কোরআন পড়া, বোঝা, গবেষণা করার তৌফিক দান করুন, অন্যকে কোরআন শেখানোর তৌফিক দান করুন। আল্লাহ পাক রমজান মাসে আমাদের সবার অর্থনৈতিক সচ্ছলতা দান করুন এবং রিজিকের মধ্যে বরকত আল্লাহ দান করুন। আল্লাহ পাক আমাদের কৃষির মধ্যে বরকত দান করুন, আল্লাহ পাক আমাদের ব্যবসার মধ্যে বরকত দান করুন, আল্লাহ পাক আমাদের দান সৎকার মধ্যে বরকত দান করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজান মাসে তারাবি, তাহাজ্জুদ, জিকির আজগার, তাসবিহ, তাহলিল, ভালো কাজের আদেশ, অন্যায় নিষেধ, এই কাজগুলোতে ব্যস্ত থাকার তৌফিক দান করুন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম পালন করার তৌফিক দান করে নেন। এখন একটা বিষয়ের দিকে ইঙ্গিত করছি। আজকে জুমার দিন ছিল, জুমার দিনে সূরা কাহাফ কারা কারা পড়েছেন? হাত উঁচু করেন দেখি। মাশাআল্লাহ, তা অনেকেই পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা সূরাকে বলেছেন, এই একটা সূরাকেই তিনি বলেছেন যেই সূরাটা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। হঠাৎ করে দাজ্জালে কেন আসলাম? কারণ সারা বিশ্বে এখন চলমান যে 4-5টা ইস্যু চলছে, একটা ওই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, একটা মানে ইউক্রেন রাশিয়া আসলে মানে পশ্চিমাদের সাথে রাশিয়ার যুদ্ধ আর কি, ইউক্রেন রাশিয়া নয়, এখানে ন্যাটোর সাথে রাশিয়া লড়াই করছে। দ্বিতীয় ইস্যু চলছে কোরআন পুড়িয়ে দেয়া ইস্যু চলছে না, কোরআন পুড়িয়ে দেওয়া ইস্যু। একটা ইস্যু চলছে অর্থনৈতিক মন্দা সারা বিশ্ব জুড়ে, একটা ইস্যু চলছে এখন ধামাচাপা পড়ে গেছে, কিন্তু যখন সময় হবে তখন আবার রাইজ করতে পারে, সেটা হলো করোনা ইস্যু। আছে না, মাঝখানে খুব দৌড়ঝাঁপ হলো, হঠাৎ এখন নাই, এখন আছে নাই, আবার যদি ওদের প্রয়োজন হয় তখন এই ইস্যু আবার নিয়ে আসবে আর কি, ঠিক আছে।